ভুলু আর মিখুর অভিযান। সবুজের চাদরে মোড়া ঘন জঙ্গল, মানুষের আনাগোনা সেখানে নেই বললেই চলে। তাই জঙ্গলটি ছিল বিভিন্ন বন্য পশুদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। সেই জঙ্গলে বাস করত মিখু নামে এক ভীষণ দুষ্ট বানর। সারাটা দিন বনে বাজারে এক গাছ থেকে আরেক গাছে ঝুলাঝুলি করা, খরগোশ কাঠবিড়ালিদের সাথে খুনসুটি করাই ছিল ওর কাজ। কখনো প্রজাপতিদের ধাওয়া করা, আবার কখনো পাখিদের। ভালোই যাচ্ছিল নিখুঁত দিনকাল। এমনই একদিনে হঠাৎ করে জলাশয়ের ধারে মিখুর দেখা মিলল ভুলু নামে এক হাতির সাথে। ভুলুকে দেখে মিখু তো পুরোই হতবাক। এত সুন্দর বাচ্চা হাতি এর আগে কখনোই মিখু দেখেনি। কি সুন্দর হাতিটির কান, কি সুন্দর তার সুর। মিখু চিন্তা করলো এই হাতিটির সাথে বন্ধুত্ব করার সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না। যেই ভাবা সেই কাজ। মিখু ভুলুর সামনে গিয়ে বলল, ও হে বাচ্চা হাতি, তুমি কি গান গাইতে পারো? ভুলু মিষ্টি করে হেসে বলল, বেশ পারি, তুমি চাইলে শোনাতেও পারি। তার আগে বলো, তোমার নাম কি? আমার নাম ভুলু। আমি একটু ভুলো মনে তো, তাই বাবা মা আমার নাম দিয়েছেন ভুলু। এভাবেই দেখতে দেখতে দুজনের মধ্যে জম্পেশ বন্ধুত্ব গড়ে উঠল। ভালোই যাচ্ছিল দুজনের দিনকাল। তো একদিন একটি আপেল গাছে টসটসে আপেল দেখে ভুলু খুব খেতে ইচ্ছে হলো। মিখুকে বলল, ইস, কি রসালো আপেলগুলো! ভাই মিখু, আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও না। মিখু বলল, কেন নয়, এক্ষুনি দিচ্ছি। কিন্তু হঠাৎ করে মিখু আর ভুলু শুনতে পেল কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একটু এগুতেই দেখলো একটা বাচ্চা হরিণ ভীষণ ভয়ে গুটিসুটি মেরে আপেল গাছের নিচে লুকিয়ে আছে। ভুলু আর মিখুকে দেখে হরিণ ছানাটি ভীষণ চমকিয়ে গেল। মিখু বলল, ভয় নেই হরিণ ছানা, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি কাঁদছিলে কেন? হরিণ ছানাটির কথা থেকে জানতে পারলো ছানাটি আপন মনে খেলতে খেলতে ওর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে আসে। এরপর একটি সিংহ ওকে তাড়া করলে প্রাণ ভয়ে জঙ্গলের বেশ গভীরে গিয়ে পথ হারিয়ে ফেলে। ঘটনা বুঝতে পেরে ভুলু আর মিখুর হরিণ ছানাটার জন্য খুব মায়া হলো। ওরা ঠিক করলো যে করেই হোক এই হরিণ ছানাটিকে তার মার কাছে নিরাপদে পৌঁছে দেবে। ব্যাস, যেই ভাবা সেই কাজ। মিখু বুদ্ধি করে বনের কাঠবিড়ালি, খরগোশ আর পাখিদের থেকে সাহায্য চাইল। সবাই মিলে কিছুক্ষণের মধ্যে বের করে ফেলল মা হরিণটির ঠিকানা। ছানাটিকে ফেরত পেয়ে মা হরিণটি বেজায় খুশি হলো। ভুলু আর মিখুকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বেশ কিছু রসালো ফলমূলও উপহার দিল। সারাদিনের অভিযানে ভুলু আর মিখু বেশ ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল। ফলগুলো উপহার পেয়ে খুব খুশি হলো তারা। মা হরিণকে ধন্যবাদ জানিয়ে ওদের সঙ্গী খরগোশ, কাঠবিড়ালি এবং পাখিদের সাথে মিলেমিশে ফলগুলো খেতে লাগলো। হরিণ ছানাটিকে তার মার কাছে পৌঁছে দেওয়ার খুশিতে ভুলু আর মিখু দুজনই খুবই আনন্দিত ছিল।